বানাবো থোড়ের ঘন্ট। থোড়টা ভালো করে কেটে নেব। মোচাটাকে ভালো করে কেটে এই দেখো বন্ধুরা, সুতো বার করে নিচ্ছি। এইভাবে কাটতে হবে। হয়ে গেছে। থোড়টা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি থোড়টা। জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেলে ফোড়ন দিয়ে দেবো, জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে মশলাটা। এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। অল্প করে নুন দিয়ে দেবো। থোড়ে আর আলু ভাজাতে নুন দিয়েছি, অল্প করে নুন দিলাম। নুন দিয়ে টমেটোটা কষিয়ে নেব। টমেটো ফুটে হয়ে গেছে। এবার মশলা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু থোড়টা দিয়ে দিচ্ছি। থোড়টা দিয়ে একটু ছোলা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আজকে লাঞ্চে কি বানিয়েছি। প্রথমে ভাত, আর এই পেঁপে সিদ্ধ তো আমি রোজই করি। আর করেছি থোড় করেছি আলু দিয়ে ঘন্ট, আর করেছি পালং শাকের তরকারি। তে আছে কচু, আলু, বেগুন আর পালং শাক দিয়ে করেছি। আর ডাল করেছি, আজকে নিরামিষ। এই হলো আমার রান্না।